So thank you very much. You're welcome, most welcome. আপনি স্যার এই এখন তো আপনি হেলথ কেয়ারে আপনি নেতৃত্ব দিচ্ছেন অ্যাজ এ সেলস ম্যানেজার। Yes. স্যার আপনি যেহেতু আজকের এই জায়গায় যে অবস্থানে আজকে আপনি এসছেন, সত্যি উই আর ভেরি প্রাউড। এবং আপনার কাছে আমি জানতে চাই কোন জিনিসটা আপনাকে আজকের এই পজিশনে আসতে সহায়ক করেছে? একটা জিনিস আমি আমার কলিগদের সবসময় বলে আসি, সেটা হলো দুইটা জিনিস মানুষকে উপরে উঠাইতে পারে। একটা হলো অনেস্টি আর একটা হলো সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি বলতে যেটা বুঝি সেটা হলো যার যতটা পটেনশিয়ালিটি আছে সেটাকে পুরোপুরি ইউটিলাইজ করা। আর সিনসিয়ারিটি বলতে কাজে এবং স্টেটমেন্টে অনেস্ট হওয়া। সাইড টু সাইড নলেজ, নলেজ বলতে প্রোডাক্ট নলেজ অ্যান্ড সেলিং স্কিল, কম্পিটিটর প্রোডাক্ট সম্বন্ধে নলেজ। এই তিনটা জিনিস যদি থাকে একটা মানুষ এই প্রফেশনে আর কিচ্ছু দরকার নেই। স্যার একটা জিনিস অনেকে বলে যে পজিটিভ অ্যাটিটিউড সবসময় থাকা উচিত, এই ব্যাপারে স্যার আপনার কোনো মতামত আছে? পজিটিভ অ্যাটিটিউড দেখা গেছে যে পজিটিভ অ্যাটিটিউড এটা আমার কাছে মনে হয় যে একটা জায়গায় সাকসেসের জন্য মেজর রোল প্লে করে। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখছি যে আমি যখন দাঁড়িয়ে রাখলাম বা হজ করে আসলাম তখন অন্যান্যভাবে বললো যে সবাই বললো আমাকে এখান থেকে টার্মিনেশন করে দেবে। এখন আমার বন্ধুর মাধ্যমে এটা আমার বন্ধু একদিন ফোন করে বললো, আমি বললাম না, আমাকে তো এই ধরনের কোনো মেসেজ বলা হয়নি রসে থাকাকালীন। তারপরে এই অবস্থায় যে আমার প্রমোশন হলো না, আমার জুনিয়র কলিগদের প্রমোশন হয়ে গেল 2-3 জন। এই অবস্থায় অ্যানুয়াল কনফারেন্সের সময় আসলো। অ্যানুয়াল কনফারেন্সের জন্য বগুড়ায় অ্যাটেন্ড করার পর আমার সিট প্ল্যান করা হলো রাতের জন্য রিজিওনাল ম্যানেজারদের সাথে, আর আমার জুনিয়র কলিগরা জোনাল ম্যানেজারদের সাথে প্রমোশন সিট প্ল্যান করা হলো। ইন দ্য মিন টাইম আমি এত কিছুর মাঝেও কনফারেন্সে জয়েন করলাম। জয়েন করে দেখি যে আমাকে জোনাল ম্যানেজার প্রমোশন দেওয়া হয়েছে ইনস্ট্যান্টলি কনফারেন্সের ভিতরে। আমার মনে হয় এটা ধৈর্যের জন্যই এই কাজটা করা হয়েছে। এবং এই যে প্রমোশন দেওয়া হলো, আমাকে কুমিল্লা জোনে জোনাল ম্যানেজার করা হলো। কুমিল্লা জোনে জোনাল ম্যানেজার আমাকে একটু কষ্টও লাগলো। আমি সে বছর একটু লেবার দিয়ে কাজ করলাম, আমি বেস্ট অ্যাচিভার হলাম, আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো এবং পরের বছর আমাকে সেলস ম্যানেজার করে ঢাকায় ট্রান্সফার করে নিয়ে আসা হলো। আমার মনে হয় পুরাটাই যেটা হয়েছে আমার ধৈর্যের জন্যই আমি মনে হয় রিওয়ার্ডটা এসেছে। এবং স্যার আপনি সব জিনিসটা পজিটিভলি দেখেছেন। ইয়েস, আমি পুরো ব্যাপারটাকে যে আমার যে প্রমোশন হলো না আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিই। স্যার এখন আপনি আমাকে বলেন যে আপনার যারা জুনিয়র কালিগস আছে, যারা জোনাল ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, তাদের জীবনে আপনার মতো এই পজিশনে আসতে গেলে কোন কোন ভূমিকাগুলো আরও বেশি আদার দ্যান অনেস্টি, হার্ডওয়ার্ক ছাড়া আর কোন জিনিসগুলো স্যার? পজিটিভ যে কোনো জিনিসকে কোম্পানির রুলস রেগুলেশন অনেক সময় আমাদের ব্যক্তিগত ডিসিশনের বা আমার মতামতের বিরুদ্ধে চলে যায়। সেটা হলো যে কোম্পানি অলওয়েজ রাইট, কোম্পানির একটা পলিসিকে পজিটিভলি নেওয়া, পজিটিভলি অ্যাকসেপ্ট করা, পজিটিভলি রোল প্লে করা এজ এ টিম লিডার হিসেবে, এজ এ এমআই হিসেবে। সেক্ষেত্রে সে ডেফিনেটলি যেটাকে নেগেটিভ নিচ্ছে তার থেকে ভালো করবে। স্যার অনেক সময় বলে না, অনেকেই দেখেছে যে টার্গেট দিলে বলে টার্গেট অনেক বেশি হয়ে গেছে, একটু নেগেটিভলি চিন্তা করে। স্যার আপনি এই দিক থেকে আপনি কি মনে করেন? এখানে সেম কথা, যে জিনিসটা যে এটা রিলেটিভ ব্যাপার, যদি টার্গেট বেশি হয় সেটা সকলের ক্ষেত্রে বেশি হয়েছে। এই জন্য যদি সেটাকে পজিটিভ হিসাবে নেওয়া যে এটা ডেফিনেটলি এখানে সম্ভব, এটা পজিটিভলি নিয়ে যে কাজ করবে সে তার, অনেক সময় আমরা বলি যে আমার ধারণা কেউ জয় করে, আমার কল্পনা কেউ ছাড়িয়ে গেছে। সেক্ষেত্রে এই প্রফেশনে দেখা যায় যে মানুষ কল্পনা কেউ ছাড়িয়ে যেতে পারে ধৈর্য সহকারে কাজ করলে পারে। মনে করছে 2 লাখ টাকা সেল হবে, দেখা গেল আমি নিজে দেখছি যে গত ফেব্রুয়ারি মাসে আমরা যখন সেলস ম্যানেজমেন্ট মিটিংয়ে কমিটমেন্ট নিলাম, ধামরায়ের একটা সেলে 100% বাজেট অ্যাচিভমেন্টের জন্য কমিটমেন্ট দিবেন। আমি তাকে বললাম যে এইবারে আমার স্টার যদি স্টার ছেলে মেয়েরা যদি এই ধরনের কমিটমেন্ট না দেয় অন্যরা দিতে পারবে না। সেই ছেলে মেয়ে দেখা গেল মাসের শেষে 115% সেল অ্যাচিভ করছে। এক্ষেত্রে আমার মনে হয় যে ওর কল্পনা কেউ ছাড়িয়ে গেছে, ওর ধারণা কেউ ছাড়িয়ে গেছে। প্রথম দিকে 100%-এর জন্য কমিটমেন্ট করতে সে রাজি হয়নি, মাসের শেষে আমি দেখলাম 115 কি 111% সে অ্যাচিভ করছে, 2.5 লাখ টাকার মতো অ্যাচিভ করছে একটা ধামরার মতো ছোট্ট মার্কেটে। স্যার ওই ছেলেটাকে উদ্বুদ্ধ করার জন্য আপনি কি করেছেন? আমি করেছি যারা তাকে একটু অ্যাপ্রিসিয়েট করছে যে তোমার ভিতরে সুপ্ত, তোমার ভিতরে তুমি, আমি যাদেরকে স্টার হিসেবে কল্পনা করি তুমি তার ভিতরে একজন, ইউ হ্যাভ ক্যাপাবিলিটি, তুমি সিনসিয়ারলি চেষ্টা করলে সম্ভব।
দেখা গেছে সে মাসের শেষে আসলেই সে সম্ভব, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু স্যার আপনার অ্যাপ্রিসিয়েশনের মধ্যে কিন্তু বিশেষণে বিশেষত্ব পেয়েছে আমি, স্টার হিসেবে আপনি বলেছেন। তাকে আমার দৃষ্টিতে সে স্টার হিসেবে তাকে আমি কাউন্ট করি। তিনটা ছেলেকে আমি ওই মিটিংয়ে বলছি যে এরা আমার স্টার, এবং তিনটা ছেলেই বছরের শেষে, এবং রেসপেক্টিভ সুপারভাইজার বলছে যে স্যার আপনার এইটা অ্যাপ্রিসিয়েশনটা কাজে লাগছে। তারা ওইভাবে তারা একটা মানে স্লো মুভিং অবস্থায় ছিল, সেখান থেকে তারা বেরিয়ে আসছে। স্যার অসংখ্য ধন্যবাদ, দ্য ওয়ে ইউ আর গ্রোইং ইউর পিপল। থ্যাংক ইউ অলসো। থ্যাংক ইউ ভেরি মাচ।